হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। যাব হচ্ছে গিয়ে তোমার নিকো পার্কে। প্রায় অনেক বছর পর আজকে নিকো পার্ক যাব। নিকো পার্কে শুনেছি নাকি অনেক কিছু এসছে নতুনত্ব, তো সেটাই এক্সপ্লোর করতে যাব। আচ্ছা, আমি রেডি তো হয়ে গেছি, বাট লিপস্টিক ইউজ করতে ভুলে গেছি। তো আজকে যে লিপস্টিকটা ইউজ করছি সেটা হচ্ছে এই মামা আর্থের লিপস্টিকটা, একদম লাইট পিঙ্ক শেডের। এটা আমি স্পেশালি সাজেস্ট করব হচ্ছে তোমাদেরকে সামারে, বিকজ এটা খুব লিপসটার মধ্যে না একদম পুরো বসে যায়, একদম পুরো চিপচিপ করে না। অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা একটু দেখে নাও। খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার, সুপার ময়শ্চারাইজ করে, একদম লাইট কালার। যারা ডিপ কালার পছন্দ করো না তাদের জন্য বলবো এটা বেস্ট। দেখো লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা সফট, ওপরে তোমার ফিল হবে একটু পাউডার বেস টাইপ। মানে যারা একটু এই গরমের মধ্যে একটু গ্লসি পছন্দ করো না বা একটু ম্যাটি লুক চাও তাদেরকে বলবো। আর মামা আর্থের এই লিপস্টিক গুলো, এটা তোমার হচ্ছে 10 পিঙ্ক লেমনটা লিপস্টিকের শেডটা। আর লিপস্টিকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর একটা পিঙ্কিশ কালার, দেখতে পাচ্ছ? খুব সুন্দর একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার। তো খুব মানে ক্যারি করার জন্য ভীষণ সুবিধা। এটা কোনো পেড প্রমোশন কিছু না, এটা আমার নিজস্ব পারচেস। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যেটা আমি ইউজ করি। একটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। তো আমি ডান। তো চলো চটপট করে বেরিয়ে পড়ি। ক্যাবে উঠে পড়েছি। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 12:30 এখানেই বাজে। ভাবলাম যে সকাল সকাল যাবো, আলটিমেট কিছুই হলো না। বাট ওয়েদারটা বেশ ভালো, ওয়েদারটা বেশ মেঘলা করে আছে, একটু রোদ্দুরটা কম, তো ওটা থেকে একটা বাঁচলাম। তো চল কাটতে হবে। অনলাইনে কিচ্ছু বুকিং করিনি, জাস্ট অফলাইনে যাব, গিয়ে দেখবো কি আছে না আছে, দেন তারপরে বাকি সবকিছু করবো। নিকো পার্কের এন্ট্রির যে টিকিটের রেটস গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। নিকো পার্কে আসতে গেলে তোমাদেরকে কিন্তু, যদি বাই ট্রেনে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে উল্টোডাঙায় নামতে হবে। উল্টোডাঙা স্টেশন থেকে কিন্তু একটা অটো জাস্ট ডাইরেক্ট তোমাকে নিকো পার্কের সামনে এসে নামিয়ে দেবে। পার্কের ভেতরে এন্ট্রি করে গেছি। পার হেড টিকিট নিলাম হচ্ছে 500 করে, যেটা 15টা রাইডস তোমার ইনক্লুড আছে। ওর মধ্যে 15 রাইডস করতে পারবো। বাট অসাধারণ লাগছে, অনেকদিন পর এলাম এখানে। তো চলো দেখি কি কি রাইড করা যায়, কি কি রাইড আছে 15টার মধ্যে, তোমাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি। বাট রোদ্দুরটা এখানে প্রচন্ড পরিমাণে, গরমটাও বেশি বিভৎস। দেখি কি কি আছে, তারও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমি। জাস্ট এন্ট্রি করি, এরকম সুন্দর একটা গ্লোবের মতো দেখতে পাবে। এটা হলো এন্ট্রি, এক্সিটের জায়গা। ওই সাইডটা হচ্ছে এন্ট্রি, ওই দিকটা হচ্ছে ওয়াটার পার্ক জোন, যেখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। বাট ওয়াটার পার্কে আমরা যাব না এই গরমে, এই ভেতরগুলোয় যাব। আমি মেনলি রাইড করতে ভালোবাসি, তো রাইডগুলোই করব। এখানে ঢুকেই তুমি গেটের সামনে এই ইন্ডিভিজুয়াল রাইডগুলো যেগুলো রয়েছে সেগুলো রেড চার্টটা পেয়ে যাবে। এখানে রয়েছে পুরো রেড চার্টটা, সেটা দেখে নাও। আর এই যে এইদিকে রয়েছে এই রাইডটা, এটা হচ্ছে সবার লাস্টে চাপবো। এটা ঘোড়ার একটা রাইড রয়েছে। চলো যাই, এদিক থেকে শুরু করি। সামনে খাবারের দোকান টোকানও রয়েছে, ফ্লোরিস ফ্লোরিস এগুলোও রয়েছে। আচ্ছা, এই একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে নিকো পার্কের পুরো ম্যাপটা। এই যে টয় ট্রেন সমস্ত কিছু রয়েছে, ডিটেলসটা তোমরা একটু দেখে নিও, ভিডিওতে দিয়ে দিলাম। আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যদি মেম্বারশিপ নিতে চাও 3000 টাকা করে মেম্বারশিপ রয়েছে পার হেড, যেটা 365 ডেজের ভ্যালিড থাকবে। তুমি প্রত্যেক দিন যে কোনো সময় আসতে পারো। পার ডে 9 টাকা করে পড়বে, এটা আমি আজকে জানতে পারলাম। তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো মেম্বারশিপ নিয়ে নেওয়ার, বিকজ এখানে অনেক কিছু রাইড রয়েছে যে রাইডগুলো করা যায়। কাকু কোন দিক থেকে উঠবো? যা, আমি একটা রাইডে উঠে গেছি, খুব সুন্দর রাইড। ইয়ে পঙ্কু, ইয়ে কেমন লাগছে? এই রাইডটা কি করে ঘুরবো জানি না। আচ্ছা, বেল্ট পরে নি তো, আমি বেল্ট পরিনি। খুব সুন্দর এটা রাইডটা, ঘুরছি আমরা। ইয়ে বাচ্চাদের গেমে বসিয়ে দিয়েছে বাবারে। আমরা এখন বসে আছি পুরো বেল্ট পরে, সেফটি গোল করে ঘোরাচ্ছে শুধু। কত সুন্দর ব্রিজটা দেখো, ব্রিজ থেকে ওপারে যাব, ওপারে আরো বেশি রাইড রয়েছে। এটা প্রথম রাইড ছিল যেটা করলাম। ওয়াও,
দেখো দুদিকে হচ্ছে ক্যানেল না কি বলে, এখানে প্রচুর প্রচুর ফিশ আছে, প্রচুর প্রচুর ফিশের স্মেল আসছে। লেক, আচ্ছা লেকই হলো আর কি। চাপবো হচ্ছে এই রাইডটা, যেখানে দেখো প্রচুর ভিড়, একটু ঠান্ডা ঠান্ডায় ঘুরতে চাইছি শুরুতে। এটা হচ্ছে এন্ট্রি, এই যে ভেতর দিয়ে যাবে রিভার কেভস। রিভার কেভস কি সুন্দর, দেখি বাবা। হ্যাঁ ওটা আমি, ঠিকই বলেছিস। আর এর পাশেরটা ওই যে ওপরে যেটা রয়েছে না, ওই ওপরেরটা তুই। এই রাইডটা কিন্তু 100 রুপিস করে টিকিট, 500-এর টিকিটটার মধ্যে কিন্তু এটা ইনক্লুড নয়, তো আমি আলাদা করে টিকিট কেটে নিয়েছি। আর প্রথম যে রাইডটা তোমাদের সাথে চড়লাম, তোমাদেরকে দেখালাম, সেই রাইডটা কিন্তু ফ্রি ছিল 500 টিকিটটার মধ্যেই। তো চলো এটার ভেতরে আস্তে আস্তে ঢুকছি, তোমাদেরকে দেখাই। জায়গাটা এতটা সুন্দর, শুধু তোমরা দেখো, দেখলে মন পুরো শান্তি হয়ে যাবে। আর ভীষণ ঠান্ডা জায়গাটা। ও বিউটিফুল। আস্তে আস্তে আলো থেকে পুরো অন্ধকারে চলে যাচ্ছি। বাহ বাহ জি বাহ, ওয়াও। এখানটা বিভৎস ঠান্ডা। ডাইনোসর আছে, অনেক কিছু আছে এখানে, চারিদিকে ভূত। খুব ঠান্ডা একটা জায়গা। ছোট ছোট ক্রোকোডাইল, ক্রোকোডাইল না তো ডাইনোসর, জাস্ট ওয়ান্ডারফুল। ডাইনোসর অ্যাটাক করবে এবার। আবার অন্ধকারে চলে গেলাম। মন্দিরে প্রবেশ করে গেছি। হন্টেড প্লেসে চলে এসেছি। বাবারে কত বড় স্নেক। ও এটা বিউটিফুল।
अच्छा इट्स गोइंग सो स्लो। ये देखो क्लियर हो जा रहा है, जो मेरे पास नहीं है। ও এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, শেষ। 100 টাকার টিকিট উসুল। You have to pay for this? Yes. मोबाइल लेके आने के Oh, thank God. দেখি এবার কি রাইড আছে, ওটার কাজ হয়ে গেল। নেক্সট রাইড কি আছে দেখি। ব্যাঙের রাইড, যেটা লাফিয়ে লাফিয়ে চলবে, এই রাইডটা একমাত্র ফ্রি আছে ওই 500 টাকার মধ্যে। এই যে পুরো গোল গোল করে ঘুরবে। এখন ব্যাঙে উঠে পড়েছি আমরা, ব্যাঙে। ব্যাঙ দৌড়াবে এবার। ও ইয়ে, ব্যাঙ দৌড়াচ্ছে এবার। গোল 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 করে ঘুরছে। বাবা ওকে কেমন লাগছে, কেমন কেমন। ও আমরা রাইডে উঠে গেছি। ইয়ে এটা একটা ট্রেনের রাইড ছিল, যে রাইডটাতে উঠেছিলাম। আর এটা টিকিটের প্রাইস ছিল পার হেড 50 রুপিস করে অনলি। এটা 2 রাউন্ডস করে ঘোরাবে, এরকম ওপর দিয়ে যাবে আর জলের মধ্যে ঝাঁপিয়ে যাবে। তো মানে গায়ে জল আসে না, বাট এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কিন্তু রাইড। এটা ডেফিনেটলি ট্রাই করো তোমরা। সেইটার জন্য বললাম। ও বাহ বেটাজি বাহ, क्या बात, 50 টাকা উসুল। क्या बात, क्या बात। এটাও কিন্তু ভীষণ একটা সুন্দর রাইড, যেটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই এই রাইডটা কিন্তু চাপতে পারো। এটা একটা ইলেকট্রিক কার রাইড আছে, 5 মিনিটস মতো মোটামুটি তুমি কিন্তু এটা রাইড করতে পারো। এটার টিকিট হচ্ছে 100 রুপিস করে পার হেড। তো ডেফিনেটলি বলবো এটা কিন্তু ট্রাই করো তোমরা। এই একটা ছোট্ট সাইক্লোন, যেটা যারা চাপতে ভীষণই ভালোবাসবে, যারা জানোই নিকো পার্কে কিন্তু দুখানা সাইক্লোন রয়েছে। একটা হচ্ছে কাঠের ভীষণ বড়, যেটা অনেকেই চাপতে পারে না, ভয় পায়, যেমন আমি উঠি না। সো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু মোটামুটি ভালো, খারাপ নয় একদমই, ভালো লাগবে তোমাদের ছোট্টর মধ্যে। তো এই রাইডটাতে চেপেছিলাম, এই রাইডটা কিন্তু পুরোটাই ফ্রি, এটার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে লাগে না। আরো একটা রাইডে উঠে গেছি, ঘোড়ায় চেপে গেছি। দেখো এখনই ছাড়বে। হাই, আইসক্রিম শেষ, আইসক্রিম শেষ, ভেরি গুড। হাই ইয়ে, ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়া নিন্নু নিন্নু, ইয়ে ঘোড়া ছুট, ঘোড়া ছুট। চলে গেছে। এই রাইডটাও কিন্তু ফ্রি আছে, তুমি যতবার খুশি ততবার চাপতে পারো, নো প্রবলেম। বাট শুধু লাইনে দাঁড়িয়ে থেকে তোমাকে দ্বিতীয়বার আসতে হবে। যদি ভিড় কম থাকে তাহলে সেটা তোমার জন্যই ভালো,
বাট সেই মজা লাগবে, কিন্তু এটা একদম ভয়ের কিছু নেই, জাস্ট ঘোড়ার পিঠে চাপো আর ঘুরে বেড়াও। কি করবো মিররে আমরা, কি ঠান্ডা হাওয়া, বাহ! এটা কি ডিস্কো চলছে ভাই? ডিস্কো, এ মাথা ঘোরাবে, বেশিক্ষণ দাঁড়াস না। হাই, এ ভাই মাথা ঘুরছে, সোজা থাকা। এটা মিররে চলে এলাম। এটা কি যেন বলে, অঙ্কু খুঁজে পাচ্ছিস? এদিকে এদিকে, বাবারে কি সাফোকেশন হচ্ছে রে ভাই, এক ফোঁটা পাখা নেই। ওরে বাবা, এখন এসছি ফ্রি টয় ট্রেনে চাপতে। এই দেখো টয় ট্রেন বলেছি, আমাদের সামনে দুজন বস্তান বসে আছে, দুই বস্তান। এখন 3:55 সময় এটা ছাড়বে। জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। এর পাশে একটা লেক সাইড ক্যাফে হয়ে এসছে, সেটা একটু দেখিয়ে দিন আমাদেরকে। লেক সাইড ক্যাফে খুলেছে, এটা খুব সুন্দর ক্যাফেটা, দেখো কি সুন্দর বাইরে সিটিং এরিয়া। আর এটা একটা নতুন খুলেছে নাগরদোলনা স্পাইডার হুইল, এটাতে চাপবো দেখি, খুব সুন্দর লাগছে দেখতে গার্ডেন। চলো ট্রেনটা ছাড়ুক, তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো স্টেশন, টয় ট্রেন স্টেশন। নিন্নু টায়ার্ড হয়ে গেছে বিরাট, সবাই টায়ার্ড হয়ে গেছি আমরা। দেখেছো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের মধ্যে ছাতা নিয়ে বসে আছে, আমি বসে আছি ট্রেনের মধ্যে। প্রথমবার ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু ট্রেনের মধ্যে ছাতা। হ্যাঁ আমাদের তো বুঝতে লাগছে না, তোরই বুঝে যাচ্ছে। দেখো কি সুন্দর। আরে কি পজ করার জন্য সাইক্লোনটা ওঠেনি। ঠিক আছে তো তুমি করছিস না, আমার বল। এই যে হলো সাইক্লোন, এটা এক পাখি ঘোরাবে। ছিলাম আমরা এই ওয়াটার পার্কটা বন্ধ রয়েছে, এই যে এটা বন্ধ। এটা তো ফ্রি। এখন কাক উঠে রয়েছে, পরে আমরা উঠবো। বোটে উঠলেই 20 মিনিটের জন্য বোট টাইমিং দেয় ওরা। এই মস্তি লাগছে, তোমাদেরকে একটু দেখাই। দেখো কত বড় ঝর্ণা, এই দেখো ঝর্ণাটা ওখান থেকে ছাড়ছে সবাইকে। খুব ঠান্ডা, বেশ রোদ্দুরটা চলে গেছে এবার, বেশ ভাল লাগছে, না যা গরম ছিল। এটা কিন্তু ফ্রি রাইড আছে, যত খুশি চাপতে পারো, একবার করে নামবে আর একবার করে লাইন দিতে হবে, এই যা। এই যে এখানে রোপওয়ে গুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কি সুন্দর রোপওয়ে। জলের মাঝখানে একটা গাছ দেখো, সবাই লাস্টে এসে এখানে রেস্টই করে। এই দিকটা ঠান্ডা আছে বেশ, খুব সুন্দর। আকাশটা দেখো পুরো মেঘে একদম পুরো সূর্য অন্ধকারে চলে গেছে। নিকো পার্কের কিন্তু এই স্কাই ডাইভার রাইডটা কিন্তু একটা পপুলার রাইড, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা, কিন্তু এটার জন্য কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে। তোমরা যদি 1200-এর প্যাকেজটা নাও, 1200-এর প্যাকেজে কিন্তু তোমরা এগুলো সব রাইডগুলো করতে পারবে, সব কিছু অ্যাভেলেবেল থাকছে। তো কিন্তু এই রাইডটা পার্টিকুলার কিন্তু তুমি একবারই ইউজ করতে পারবে, দ্বিতীয়বার করতে পারবে না, বাট বাকি রাইডগুলো কিন্তু তুমি বারবার রিপিটেড। সকাল থেকে যদি এখানে এন্ট্রি করো, সো ডেফিনেটলি এখানে কিন্তু প্রত্যেকটা রাইডসেরই এক একটা আলাদা করে টাইমিং থাকে, যেই টাইমিংয়ে ওরা কিছুক্ষণের জন্য স্টপ রাখে, দেন তারপরে কিন্তু আবার এটা অ্যাভেলেবেল হয়ে যায়। সো সেটা তোমাদেরকে একটু এসে দেখে নিতে হবে। আর সব রাইড কিন্তু এখানে নেই, কিছু কিছু রাইডস বন্ধ আছে, এনাদেরকে জিজ্ঞাসা করলাম।
আর ওগুলো হচ্ছে তোমার হন্টেড নতুন কিছু ভূত শ্যুটার, যেটা খুব নতুন এসছে, যেটা আমি যাইনি ভেতরে। ওগুলোও কিন্তু টিকিট কেটে দেখতে হবে। 500 টিকিটের মধ্যে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নেই। আর এখন যাব হচ্ছে এই প্যারিস টাওয়ারটায়, যেটা ফার্স্ট টাইম উঠবো আমি। তো খুবই সুন্দর এই টাওয়ারটা, পুরোটাই লোহার। তো চলো তোমাদেরকে ওপরটা গিয়ে দেখাই। কি সুন্দর দেখো টাওয়ারটা। দেখি ওপরে যাই একটু। এখান থেকে সিঁড়ি করে দেওয়া আছে ওপরে যাওয়ার জন্য। উঠে গেছি আইফেল টাওয়ারে। এই যে ঠিক এতটা হাইটেই উঠতে পারবো। আর এখান থেকে এই যে পুরো পার্কটা দেখা যায়। ধন্যবাদ, ভুলে গেছি, এত গরমে ঘুরে নিয়েছি। কি সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে আস্তে আস্তে। এখানে অলমোস্ট ফাঁকাই। খিদে পেয়ে গেছিল, যার জন্য চলে এসেছি হচ্ছে নিকো পার্কের এখানের ক্যান্টিনটাতে। খুব সুন্দর, এখানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বাট দেখে ভীষণই ভালো লাগছে। সবার আগে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি কি খেতে চাইছো সেটা আগে দেখে আগে তোমাকে বিলিং সেকশনে যেতে হবে, বিল করাতে হবে। বিল করানোর পরে সেই টোকেনটা নিয়ে তোমাকে কাউন্টারে দিতে হবে। ওরা তারপরে তোমাকে একটু ওয়েট করতে বলবে, দেন তারপরে খাবার আসবে। তো আমি এখানে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে একটা থালি, চাইনিজের থালি। ভাই নিকো পার্কে যদি আসো সবাইকে অ্যালার্ট করে দিই, আমি ভুল করে নিয়ে ফেলেছি। 1 লিটারের জলটা নিয়েছে হচ্ছে 47-48 টাকা, অ্যাকোয়াফিনার, তাও আবার। এই জল খাওয়ার পরে আমি আর খাবো না জল। আর এই খাবারটা নিয়েছি, যে থালিটা তোমাদেরকে দেখালাম, থালির প্রাইস পড়ে চলছে 238 টাকা। পুরো মিলটা দিয়েছে, অল্প ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, একটা চাটনি আর স্যালাড। এটা ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। কিন্তু জলটা 50 টাকার কাছাকাছি দাম ভাই। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তাই উঠে পড়েছি এখন এই ময়ূরের রাইডটাতে। যেহেতু বাড়ি যাওয়ার আগে এই রাইডটায় চেপে যাব। সো এই রাইডটাতে কিন্তু পুরোটাই ফ্রি আছে, তোমার কোনো অসুবিধা নেই। শুধু একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে, পুরো ফুল হলে তবেই এনারা ছাড়ে। মোটামুটি 5 মিনিট মতো কিন্তু তুমি এটাই চড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়ায়। তো আমার দিদি আস্তে আস্তে ভয় পেতে শুরু করছিল, শুরুতে কিছু বুঝতে পারেনি, ও তো আনন্দে উঠে পড়েছে, বিকজ ও দোলনায় ভীষণ ভয় পায়। তো দেখো কতটা স্পিড শুরু হয়ে গেছে। হেভি সুন্দর রাইড এটা, যারা ভয় পাও না তাদের বলবো এই রাইডটা কিন্তু ডেফিনেটলি ट्राई करो। माइंड का हेल्थ का बताई जाए समझे চোখ বন্ধ করিস না, নিন্নু ভয় পাচ্ছে। সবাই দেখো নিন্নুকে। ফার্স্ট মোমেন্টে এই রাইডটাতেও চেপেছিলাম, ভীষণ সুন্দর একটা রাইড, গোল গোল করে ঘোরাবে। এটাও তোমার ভীষণ স্পিডে ঘোরে এটা। এটার জন্য তোমাকে টিকিট কাটতে হবে। ওই 500 টিকিটের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল নেই, আলাদা করে টিকিট করতে হবে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। সো নিকো পার্কের ওভারঅল সমস্ত রাইডই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যেগুলো বন্ধ ছিল সেগুলো দেখাতে পারলাম না। সো ভিডিওটা যদি এখান থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাপোর্ট করো, পাশে থেকো এভাবেই, যাতে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও যদি কিছু ইনফরমেশন তোমাদের লাগে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই করবো। ওকে, বাই।